হ্যালো বন্ধুরা, পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। চলো আজকে আমি নদীর ফ্যাঁসা মাছ দিয়ে একটা রেসিপি বানাবো। ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। প্রতিদিনের মতন আজকেও তোমাদের সঙ্গে এই যে ছোটো মাছের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। ভিডিওটি কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এইটাকে আমি আজকে দারুণ করে একটা রেসিপি বানাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটা লাইক দিয়ে দেখো, আর যদি ভালো লাগে মিষ্টি একটা কমেন্ট করো। চলো আগে এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেই, বাকি উপকরণগুলো আমি পরে দেখাচ্ছি। বন্ধুরা, ওই যে চুনো মাছের আমি কাঁচা ঝাল বানাবো। আজকের রেসিপিটা কি বানাচ্ছি বলে দিলাম। তার জন্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে, আর এই যে কালো সাদা সর্ষে, দু রকমের সর্ষে দিয়ে আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে শিলে বেটে নেবো। এই যে এখন মা পোস্ত বাটছে, বাটার পরে এইগুলো আমি বেটে নেবো। বন্ধুরা, দেখতেই পাচ্ছ মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে টমেটো কুচি করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এখানে দেখো দু রকমের সর্ষে, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এখানে নুন নিয়ে নিয়েছি, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, আর আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দেবো। এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চলো মাছটাকে আমি আগে ম্যারিনেট করে নিই রান্নার জন্য। পরপর মশলাগুলো সব দিয়ে দেবো। এই যে প্রথমে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি হলুদ। সব কিছু পরিমাণ মতন দিতে হবে। এগুলোকে ফ্যাঁসা মাছ বলি আমরা, নদীর ফ্যাঁসা, তোমরা কে কী বলো জানি না, নোনা মাছ, তাই এইভাবে রান্না করছি। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দেবো সর্ষের তেল, আর এই যে সর্ষে, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এর মধ্যে দু রকমের সর্ষে আছে, তোমরা তো জানো। চলো এবার এটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেই, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, আগে থেকে আমি গ্যাসটা ধরিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি। একটু দেরি হয়ে গেছে, ওই জন্য তেলটা কালো হয়ে গেছে। চলো এই যে গোটা জিরে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ফোড়নে। এবার এই যে ম্যারিনেট করে রেখেছি মাছটা, দেখো ভালো করে কি কি দিয়েছি, তোমরা তো দেখেছো। এই যে ম্যারিনেট মাছটা আমি দিয়ে দিলাম। এটা কাঁচা রান্না করছি, বেশি সময় বেশি নাড়াচাড়া করা যাবে না, ঘেঁটে যাবে। 5 মিনিট আমি একটু মশলার সঙ্গে নাড়িয়ে নেবো, তারপর জল দিয়ে দেবো। তো আমি 2-3 মিনিট নাড়িয়ে নিয়েছি। এবারে এই যে মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, অল্প করে, একদম সামান্য, মাছটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। আমার মার কাছে শিখেছি খুন্তি দিয়ে দিলে খুব টেস্ট হয় তরকারিতে। আমার যা কিছু শেখা সব আমার মায়ের থেকে। চলো বন্ধুরা, গ্যাসটা কমিয়ে লো ফ্লেমে আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে দেখবো মাছটা কেমন হলো। দুর্দান্ত কালার এসছে, দেখতে পাচ্ছ। তোমরা বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করো। একদম গা মাখা মাখা করেছি, দেখতে পাচ্ছ। একদম খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, কালারটাও দারুণ এসছে। এবার নামিয়ে কমপ্লিট করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো, রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে আমার কাঁচা ফ্যাঁসা মাছের ঝাল পুরো রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করো। যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও, এরকম ভালো ভালো রান্না সবার আগে পাওয়ার জন্য। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।